টাকা টাকাই তো সব কিছু। আজকের সময়ে টাকা কামানোর পদ্ধতি বেরিয়ে এসেছে অনেক। আর শুধু সরকারি চাকরি বা কর্পোরেট জব নয়, এর বাইরেও আমাদের জানা অজানা বহু উপায় রয়েছে টাকা কামানোর। কেউ চায় রাতারাতি ধনী হয়ে যেতে, আবার উপায় খুঁজতে থাকে কিভাবে ধনী হওয়া যাবে একদিনে। আর এই চিন্তা মাথায় ঢুকলেই ব্যাস, ইউটিউব গুগলে গিয়ে সারাদিন ভিডিও দেখা, বিভিন্ন প্রতিবেদন পড়া আর ভাবা ধনী হয়ে যাব নিমেষেই। তবে এই সকল বিষয়গুলো নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা যে সকল ভিডিও দেখছি ইউটিউবে অথবা যে সকল প্রতিবেদন পড়ছি তার সত্যতা কে যাচাই করছে? কেউ কি বলে দিচ্ছে আপনাকে কি সত্য কি মিথ্যে? আজকের দিনে যত বড় শহর ততই ধনী হওয়ার চিন্তা, আর তখনই কারো মনে ইচ্ছে জাগে তাড়াতাড়ি ধনী হব। আপনারা সকলেই শুনেছেন ট্রেডিং করা। ট্রেডিং করে কেউ বলছে 1000 টাকা দিয়ে লাখ টাকা কামিয়ে নিয়েছে। শুনতে বেশ ভালো লাগে, তবে এর পেছনে আদৌ কোনো জাল লুকিয়ে নেই তো? সম্প্রতি বেঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদের মতো এ সকল শহরগুলোতে ট্রেডিং করার চল খুব বেড়েছে, যার প্রভাব আস্তে আস্তে বাংলাতেও বাড়বে। এই বড় শহরগুলোতে বেশিরভাগ কলেজ পড়ুয়ারা আকৃষ্ট হয়ে পড়ে এই সকল বিষয়ের উপর। শুরুতে 200-500 টাকা লাগিয়ে 1000 টাকা জিতে নিলেই ইচ্ছে হয় আবার করি। প্রথমে অল্প টাকা জিতে যখন পরে আরও বেশি অঙ্কের টাকা দিয়ে, অর্থাৎ যদি 10,000-15,000 টাকা দিয়ে ট্রেডিং করতে যায়, দেখা যাচ্ছে ট্রেডিংয়ের গ্রাফ আর ওপরে উঠছে না, হারিয়ে বসে সব টাকা। তারপর সেই ক্ষতিপূরণের আশায় আবারও কম টাকা লাগিয়ে ট্রেডিং করে, তখন হয়তো বেশ কিছু অর্থ উপার্জনও করে ফেলে তারা। তারপর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় আর কখনো ট্রেডিং করবে না। কিছুদিন পর আর্থিক পরিস্থিতি একটু ঠিক হতেই আরেকবার চেষ্টা করা যাক এমনটা ভেবে আবারও ঝুঁকে পড়ে ট্রেডিং অ্যাপগুলোর দিকে। তারপর কিছু অল্প অঙ্কের টাকা জিতে হেরে কখন সে ট্রেডিং অথবা ট্রেডিং অ্যাপগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে নিজেই বুঝে উঠতে পারে না। সূত্রের খবর অনুযায়ী সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে বেঙ্গালুরু ও পুনের মতো শহরগুলোতে, যেখানে ছাত্ররা ও কম বয়সী কর্মজীবীরা রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে হারিয়ে বসেছে তাদের সমস্ত তহবিল। তাদেরই একজন প্রথমে 18,000 টাকার ট্রেডিং করে 1 লাখ টাকা জেতে, তারপর আস্তে আস্তে আবারও ট্রেডিং করতে শুরু করে। প্রথমে 34,000 টাকা ট্রেডিং করতে গিয়ে তা হারিয়ে বসে, তারপর আবারও 6,000 টাকা লাগিয়ে তা হারিয়ে বসে। এভাবে তার হারানো অর্থ পুনরায় ফিরে পাওয়ার আশায় সে আবারও ট্রেডিং করে। এভাবেই হারতে হারতে তার প্রায় 8 লক্ষ টাকারও বেশি তহবিল হারিয়ে ফেলে, এবং যাবতীয় যা গয়না ছিল তাও বন্ধক রেখে সে ওই ট্রেডিং করে। তাছাড়াও 2 লক্ষ টাকারও ওপরে সে তার ক্রেডিট কার্ড থেকে ক্রেডিট নিয়ে ট্রেডিং করে, এবং শেষ পর্যন্ত তার 8 লক্ষ টাকার মতো তহবিল সে হারিয়ে বসে। আপনিও সহজ উপায়ে রাতারাতি বড়লোক হতে চান কিনা সেটা আপনার নিজস্ব চিন্তাভাবনার উপর নির্ভর করে। তবে বাজারে এমন বহু ট্রেডিং অ্যাপ রয়েছে যা ভুয়ো, যেখানে আপনি কম অঙ্কের টাকায় ট্রেডিং করলে আপনি তার থেকে অল্প কিছু বেশি অঙ্ক উপার্জন তো অবশ্যই করে নেবেন, কিন্তু তার লোভে পড়ে যখন বেশি অঙ্কের টাকা নিয়ে শেয়ার কিনে ট্রেডিং করতে যাবেন, তখনই হারিয়ে বসবেন আপনার অর্থ। এ সকল ক্ষেত্রে দুষ্কৃতীরা পেছন থেকে বসেই টাকার অঙ্ক অনুযায়ী শেয়ারের মূল্য বাড়ায় কমায় আপনাকে আসক্ত করার জন্য। তাই যে কোনো অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং করা, বিভিন্ন ভিডিও দেখে মোটিভেট হয়ে ট্রেডিং করতে বসে পড়া, রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখা, এসবই আপনাদের ক্ষতি সাধন করতে পারে ও আপনার তহবিল ধ্বংস করতে পারে মুহূর্তে। তাই সঠিক গবেষণা, সঠিক ধারণা ও নির্দেশিকা খুবই প্রয়োজনীয়। তাই বিনা কারণে না বুঝে ভিডিও দেখে প্রভাবিত হয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে এবং পরিবারের লোকজনদের সাথে এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই শেয়ার করে নেবেন।